একটি মসজিদ, কিন্তু সেখানে নামাজ পড়া নিষিদ্ধ, সিজদায় ঝুঁকলেই বাধা, আজান নেই, কোরআনের তিলাওয়াত নেই, আছে শুধু ইতিহাসের নীরবতা। এই অদ্ভুত বাস্তবতার নাম কর্দোভা মসজিদ। স্পেনের আন্দালুসিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্থাপনা একসময় ছিল ইসলামী বিশ্বের গর্ব। ৭৮৫ খ্রিস্টাব্দে উমাইয়ার শাসক আব্দুর রহমান প্রথমের হাত ধরে যার যাত্রা শুরু, তা পরবর্তী শাসকদের আমলে পরিণত হয় ইউরোপের বৃহত্তম ও সবচেয়ে শৈল্পিক মসজিদে। লাল সাদা খিলানের অসীম সারি, শত শত মার্বেল স্তম্ভ আর কমলা গাছঘেরা অঙ্গন আন্দালুসিয়ার নান্দনিকতার প্রতীক। মসজিদের ভেতরে পা রাখলে মনে হয় সময় থেমে গেছে। একসময় এখানে একসঙ্গে প্রায় ৪০,০০০ মুসল্লি নামাজ আদায় করতেন। এটি ছিল কেবল ইবাদতের স্থান নয়, বরং জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা, দর্শন ও সাহিত্য চর্চার এক উজ্জ্বল কেন্দ্র। কিন্তু ইতিহাসের চাকা ঘোরে নির্মমভাবে। ১২৩৬ সালে খ্রিস্টান রাজা ফার্দিনান্দ তৃতীয় কর্দোভা দখল করার পর মসজিদটি রূপান্তরিত হয় ক্যাথেড্রালে। এর কেন্দ্রস্থলে নির্মিত হয় একটি বিশাল গির্জা, যা ইসলামী ও খ্রিস্টীয় স্থাপত্যের বিরল সংমিশ্রণ তৈরি করে। আজ সেখানে মুসলমানদের নামাজ পড়া নিষিদ্ধ। কেউ আবেগে সিজদায় ঝুঁকে পড়লে নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে থামিয়ে দেন। যেখানে একসময় কোরআনের তিলাওয়াতে মুখরিত ছিল বাতাস, সেখানে এখন শুধু ইতিহাস দেখার অনুমতি। ১৯৮৪ সালে ইউনেস্কো কর্দোভা মসজিদকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়। আজ এটি স্পেনের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। কর্দোভা মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলিম সভ্যতার গৌরব, সহনশীলতা ও পতনের নীরব দলিল। আজও এটি দাঁড়িয়ে আছে অতীতের স্মৃতি বুকে ধারণ করে, ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হয়ে। বিজয় টিভি নিউজ ডেস্ক।